হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি আপনাদের ডিমের কোরমা রান্না করে দেখাবো। রেসিপিটি অনেক সোজা এবং খুব কম সময়েই এটি রান্না করা যায়। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার যে যে উপকরণগুলো লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ডিম সিদ্ধ করে ছিলে রেখেছি। এখানে বেরেস্তার জন্য আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে আমি 6-7টা কাজু বাদাম, 2টা কাঠবাদাম, 8-10টার মতো কিশমিশ আর সাথে 2টো কাঁচামরিচ পেস্ট করে রেখেছি। এখানে আমার লাগবে 1 কাপ দুধ, লবণ, আমার এখানে হাফ চা চামচ জিরা বাটা এবং লাল মরিচের গুঁড়া। এখানে আমার লাগবে 1.5 চামচ পেঁয়াজ বাটা, আর এখানে 1 চামচ আদা রসুন বাটা, মানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। তো আমরা প্রথমে ডিম একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আমরা কোরমার মধ্যে একদম হলুদ ইউজ করব না, সেজন্য ডিমটা আমরা শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। প্রথমে আমরা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমরা প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমার পেঁয়াজ বেরেস্তা পাই কমপ্লিট। আপনারা হয়তো পেঁয়াজ বেরেস্তাটা ডুবু তেলে করে থাকেন। বন্ধুরা আমি এভাবে কম তেলেই করি। আমরা সব রান্না একটু কম তেল মশলাই করার চেষ্টা করি। আমাদের বাসার সবাই মানে তেল মশলা কম খেয়ে অভ্যস্ত, কেউ বেশি তেল মশলার খাবার খেতে পছন্দ করে না। সেজন্য আমি পেঁয়াজ বেরেস্তাটাও এভাবেই আস্তে আস্তে কম তেলে করি। বন্ধুরা আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় কমপ্লিট, আর একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। প্রথমে আমরা লবণ দিয়ে যে ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলি আগে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো তুলে নিব। আমরা কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিব। এবার আমরা প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নিব। আমরা 1.5 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আমরা এবার হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আমরা ভালো করে ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিলে আর কাঁচা গন্ধটা থাকবে না। আমার আদা পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কাঁচামরিচের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। আবার একটু আমরা ভালো করে এটা ভেজে নিব। এবার আমরা হাফ চামচ জিরা বাটার, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। বন্ধুরা আমার সব মশলা ভাজা হয়ে গিয়েছে। আমরা ভালো করে মশলা ভেজে নিয়েছি। এবার দুধ দিয়ে দিব। আমরা 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিব। এবার একটু লবণ দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে। এবার আমরা ভেজে রাখা ডিমগুলি ঝোলের মধ্যে দিয়ে, এবার যতক্ষণ না দুধ গাঢ় হয়ে আসছে, ঝোলের কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ আমরা ভালো করে তরকারিটা জাল দিব। বন্ধুরা অনেকেই ভিডিওতে পরে সাউন্ড অ্যাড করেন, কিন্তু আমি অ্যাড করতে করি না যে তা না, খুব কম। আমার ভালো লাগে না। আমার মনে হয় যেটা ন্যাচারাল, মানে তরকারিতে সবজি দিব একটু তেলে দেওয়ার সাথে সাথে যে একটা সাউন্ড, বাইরের যে সাউন্ড, তার সাথে আমি কথা বলবো, যেটা ন্যাচারাল সেটাই আমার ভালো লাগে। সেই জন্য আমি রান্না করি, মানে স্বাভাবিক কথা বলছি, রান্না করছি, ভিডিও করছি।
আমি এভাবেই করতে আমার বেশি ভালো লাগে। বন্ধুরা, আমরা হালকা একটু চিনি দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে, আমরা আর কিছুক্ষণ তরকারিটা জাল দিয়ে নিব। বন্ধুরা, এবার আমরা দুটো কাঁচামরিচ দিয়ে দিব। এবার আমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা এখন তরকারির মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, আমার ডিমের কোরমা রান্না কমপ্লিট। ডিমের কোরমা আসলে এক একজন এক একভাবে রান্না করে। বন্ধুরা, আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।